আসসালামু আলাইকুম। আমি ডক্টর মামুনুর রশিদ। আজকে আলোচনা করব বিড়ালকে কি খাবার দিতে হয়। বিড়ালকে যে সকল খাবার দিতে হয় তার মধ্যে প্রথমেই আসে প্রোটিন সমৃদ্ধ খাবার। সত্যি বলতে বিড়ালকে প্রোটিন সমৃদ্ধ খাবারটাই সবচেয়ে বেশি পরিমাণে দিতে হয়। প্রোটিন সমৃদ্ধ খাবারের ভিতরে সিদ্ধ মাছ, সিদ্ধ মাংস, সিদ্ধ ডিম। এই ৩ টা খাবার সিদ্ধ করে দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি মানতে হবে তা হলো এই ধরনের কোনো খাবার সিদ্ধ করলে তেল, লবণ, পেঁয়াজ, ময় মসলা কোনো ধরনের কোনো কিছুই দেওয়া যাবে না। অর্থাৎ শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে দিতে হবে। এরপরে দ্বিতীয়ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার অল্প পরিমাণে সরবরাহ করা যেতে পারে। মনে রাখতে হবে বিড়ালকে কখনোই কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি পরিমাণে দেওয়া যাবে না। কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভিতরে আছে সেদ্ধ ভাত এবং সেদ্ধ আলু। সেদ্ধ আলু অবশ্যই বিড়ালকে ম্যাশ করে দিতে হবে এবং এই ধরনের সেদ্ধ আলু বা সেদ্ধ ভাত বিড়ালকে অল্প পরিমাণে মাছ বা মাংসের সাথে দেওয়া যেতে পারে। তৃতীয়ত সবজি। সবজির কথা না বললেই নয়। বিড়ালকে সবজি সবসময় চেষ্টা করতে হবে অল্প পরিমাণে হলেও তার খাবারের সাথে দেওয়া। বিড়ালকে যে সকল সবজি দিতে হবে তার ভিতরে আছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু বা গাজর। এই ধরনের সবজি অল্প পরিমাণে সেদ্ধ করে ম্যাশ করে বিড়ালের খাবারের সাথে দিতে হবে। আমরা অনেকের কাছ থেকে শুনি যে বিড়াল সবজি খেতে চায় না, কিন্তু এই ধরনের বিড়ালের কোষ্ঠকাঠিন্যের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। সেক্ষেত্রে বিড়ালকে সেদ্ধ গাজর বা সিদ্ধ মিষ্টি কুমড়া অল্প পরিমাণে ম্যাশ করে মাছ বা মাংসের সাথে মিশিয়ে দিতে পারেন। এতে করে বিড়াল এই ধরনের খাবার সহজেই খেতে পারে। চতুর্থ, বিড়ালকে রেডিমেড খাবার দেওয়া। আমরা অনেকেই অনেক ব্যস্ততার জন্য বিড়ালকে সবসময় সেদ্ধ খাবার বা হোমমেড খাবার তৈরি করে দিতে পারি না, বা অল্প পরিমাণে খাবারের চাহিদা বা অনেক সময় বিড়ালকে সঠিকভাবে খাবার দিতে পারি না বলে রেডিমেড খাবারের উপর ভরসা করি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মানতে হবে যে রেডিমেড খাবার ভালো মানের ক্যাট ফুড দিতে হবে। সেক্ষেত্রে দুইটা জিনিস, এক ওয়েট ফুড এবং ড্রাই ক্যাট ফুড। তো ওয়েট ক্যাট ফুডটা বিড়ালকে তুলনামূলক ড্রাই ক্যাট ফুডের চেয়ে বেশি দেওয়া যেতে পারে এবং ড্রাই ক্যাট ফুড স্বল্প পরিমাণে দিতে হবে। এখন বিড়ালকে ক্যাট ফুড দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, আপনি আপনার বিড়ালকে ক্যাট ফুড দিলে অবশ্যই আপনার বিড়াল কি পরিমাণ পানি খাচ্ছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিড়ালকে ক্যাট ফুড দিলে এবং সেটা যদি ড্রাই ক্যাট ফুড হয় তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিড়ালকে পানি খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে সেক্ষেত্রে এই ড্রাই ক্যাট ফুডের কারণে বিড়ালের শরীরে ডিহাইড্রেশন এবং বিভিন্ন ধরনের কিডনি বা লিভারের জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এই দিকে খুব সতর্ক থাকতে হবে। বিড়ালকে ক্যাট ফুড দিলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার বিষয়টা লক্ষ্য রাখতে হবে। পঞ্চম সে হচ্ছে পানি। বিড়ালকে সবসময় চেষ্টা করতে হবে পরিষ্কার, নিরাপদ এবং টাটকা পানি দেওয়ার। বিড়ালের পানির পাত্র যেন কখনোই দীর্ঘ সময় একই পানি না থাকে এবং পানিতে কোনো রকম ময়লা না থাকে। এই বিষয়টি অবশ্যই যথাযথ গুরুত্বের সাথে দেখতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।